হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10-এর বাংলা একটি ক্লাস। বাংলার প্রথম যে গল্পটা আছে জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। 2026 সালে যারা ক্লাস নতুন যারা ক্লাস 10-এ উঠেছে, অর্থাৎ 2027 সালে, বারবার বলছি 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটি, ঠিক আছে? তো চলো, জ্ঞানচক্ষু থেকে আশাপূর্ণা দেবীর এমসিকিউ আমরা পড়ে নিই। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে এমসিকিউ আমরা প্রথম পর্ব করেছি, এখন পড়বো আমরা দ্বিতীয় পর্ব। চলো শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে প্রথম প্রশ্ন, দেখো 25 নম্বর। আগে কিন্তু আমরা 24টা এমসিকিউ করেছি প্রথম পর্বে, ঠিক আছে? দেখো, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তর সন্ধ্যা তারা। 26 নম্বর প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর হবে সন্ধ্যা তারা। 27 নম্বর প্রশ্ন, চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময়ে চা পান হচ্ছিল? উত্তর বিকেলে। 28 নম্বর প্রশ্ন, তপনের হাত আছে কথাটির অর্থ হলো ভাষার দখল। আচ্ছা, 29 দাগ দেখো, তপন যে বিষয় নিয়ে গল্পটি লিখেছে সেই বিষয়টি হলো ভর্তি হওয়ার দিনের প্রথম অভিজ্ঞতা আর অনুভূতি। 30 নম্বর প্রশ্ন, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কৃতার্থ শব্দটির অর্থ হলো কৃতজ্ঞ। 31 নম্বর প্রশ্ন, দেখো, মায়ের চাপে তপনকে মামার বাড়িতে যে খাতা নিয়ে যেতে হয়েছিল সেই খাতাটি ছিল হোম ট্যাক্সের খাতা। 32 নম্বর প্রশ্ন, তপন দুপুরবেলায় কোথায় বসে গল্প লিখেছিল? উত্তর 3 তলার সিঁড়িতে। 33 নম্বর, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, এর কারণ হলো স্বরচিত গল্প পাঠের অনুভূতি। 34 নম্বর প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর 8 আচ্ছা, 35 নম্বর, ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। এখানে মুরব্বি শব্দটি ব্যবহৃত হয়েছে বোদ্ধা অর্থে। 36 নম্বর প্রশ্ন, যার জন্যে হাঁ করে আছে তপন, তপনের এরকম আচরণের কারণ স্বরচিত মুদ্রিত গল্পের জন্য অপেক্ষা। এবার আমরা চলে যাব 37। দেখো, বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। পরের দাগ 38 দাগ, উঠতে বসতে তপনের সঙ্গে তার বাড়ির লোকজন যে আচরণ করেছে তা হলো ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখেছে? উত্তর 2-3টি। 40 দাগ, ছুটি ফুরিয়ে এলেও তপনের যেটা হয়নি তা হলো হোম টাস্ক। 41 দাগ, তবু লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? উত্তর হবে যেন নেশায় পেয়েছে। এক্ষেত্রে নেশাটি হলো গল্প লেখা। 43 দাগ, দেখো, এমন সময় ঘটলো সেই ঘটনাটি হলো তপনের গল্প ছাপা হওয়া। আচ্ছা, 44 দাগ, দেখো, ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, তাদের হাতে যে সাহিত্য পত্রিকাটি ছিল সেটির নাম সন্ধ্যা তারা। 45 দাগ, সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। এখানে সুখের দিন বলতে বোঝানো হয়েছে তপনের স্বরচিত গল্প প্রকাশের দিন। 46 দাগ, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি হলো, এটা কিন্তু পর্ষদ নমুনা প্রশ্নপত্র। দেখো, অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আমি বারবার বলছি আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে, ঠিক আছে? 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা পাবে ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস। ওকে, তো চলো 47 দাগ, হাজার হাজার ছেলের হাতে যেটা ঘুরবে তা হলো তপনের লেখা গল্প। 48 দাগ, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন। আচ্ছা, 49 দাগ, সারা বাড়িতে যে কারণে শোরগোল পড়ে তা হলো তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়া। 50 দাগ, সকলের হাতে যেটি ঘুরতে থাকে সেটি হলো পত্রিকা। 51 দাগ, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, ও কথাটি হলো তপনের গল্প কারেকশন করে দেওয়ার কথা। 52 দাগ, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কথাটি বলেছেন মেজো কাকু। 53 দাগ, ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কী খায়? চা। 54 দাগ, ছোট মেশো পান করেন কফি। 55 দাগ, দেখো, বাবা তোর পেটে এত, কথাটি বলেছেন তপনের মা। 56 দাগ, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল। এখানে হরে গেল এই শব্দ প্রবন্ধটির মানে হলো হারিয়ে যাওয়া। 57 দাগ, দেখো, তপন ছাদে উঠে গিয়ে যা করে তা হলো শার্টের তলাটা তুলে চোখ মোছে। এবং শেষ প্রশ্ন দেখো 58 দাগ, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। এখানে সংকল্প বলতে বোঝানো হয়েছে প্রতিজ্ঞা। তো এই ছিল 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ
2026 সালে যারা নতুন ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য বাংলা তোমাদের প্রথম গল্প জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্প থেকে আমরা এমসিকিউ করলাম, এটি আমাদের দ্বিতীয় পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে একটু বেশি করে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, কারণ আমি কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস আমার এই চ্যানেলে আপলোড করব, ঠিক আছে? অবশ্যই তোমাদের সাপোর্ট একটু আমার চাই, ওকে? তো মন দিয়ে পড়াশোনা করো, গল্পগুলোকে ভালো করে পড়ো, প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতাকে লাইন বাই লাইন পড়ো, বহুবার করে পড়ো, ঠিক আছে? 10, 8, 9 বার 10 বার করে পড়বে, ঠিক আছে? তবেই কিন্তু তোমার বিষয়টা রপ্ত হবে। আর একটা কথা বলবো, কোনো এই এমসিকিউগুলো কিন্তু কোনো সাজেশন নয়। গল্প যা শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। বছরের শুরুতে শর্ট প্রশ্ন একদম গুছিয়ে পড়াশোনা করবে 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। বারবার আমি এই কথাটা বলছি, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।